ভক্তরা আমাকে এত ভালোবাসে, আমাকে সত্যি তারা একটা অঙ্গ করে নিয়েছে মঙ্গলা মাকে, আমি জানি। আমি একবার বলেছি নুন ঝাল খেতে ভালোবাসি, আমার লাখো লাখো ভক্তরা চানাচুর শনপাপড়ি আনে। আর লাউ যেহেতু একবার বলে দিয়েছি, লাউ লাউ কে হেঁচিয়ে দিবি নাকি রে? তুই কি লাউই খাবে কৃষ্ণকালী মাকে? কেন যে বলতে গেলাম লাউ, আমি বলতে চাইনি কাকে স্বপ্ন দিয়েছে লাউ দিবি, আমি বলেছি আমি লাউ খেতে ভালোবাসি। এত চানাচুর গ্যাস হবে না। স্বপ্ন দেখেছিস বল? আমার মেয়ে এমনি স্বপ্ন দেখেছিল কদিন আগে, স্বপ্ন দেখেছিল এবং আমার একটা বাধা বিঘ্ন, আমি তোমার ভিডিও দেখে জাস্ট আমি মাকে দেখেছি, আমার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে গেছে। যে বাধা ছিল আজকে বড় বাধা আবার একটা কেটেছে মায়ের। আমার মেয়ের একটু অসুবিধা ছিল, মাকে দেখে দেখে আমার সে বাধা পেরিয়েছে। মায়ের শুধু নাম করলে মায়ের মাথা নাম করে শুধু মায়ের মাথার মধ্যে হাত চিকিয়ে দিলে মায়ের নাম করে সত্যি সত্যি সব কাজে সত্যি সত্যি সফল হওয়া যায়। আমি বর্ধমানে আমার মেয়ে ব্যাঙ্গালোর থেকে ওকে নিয়ে এসেছি, কালকে আবার চলে যাবো। মা চলন তো, অবশ্যই মা জাগন তো। দেখ আমার নাম কি রে? জয় মঙ্গলা মা, জয় কৃষ্ণকালী মা, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছো তো। নিচে জবা ফুল আছে নাকি দেখো, ভালো করে দাও। নিচেই গিয়েছে। কবে এসেছিস তুই? শুধু এখান থেকে ছেড়ে দিয়েছিলাম তো, কাজ হয়েছে মেয়ের। আগে শনিবার এসেছিল, এই সময় কাজ কোথা থেকে আসছিস? একবার বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখা আমার মাকে দেখা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কাজ পেয়েছিল তার জন্য যে দক্ষিণা দিচ্ছি আমি 1051 টাকা, এই 1 টাকাটা কিন্তু পড়ে গেছে। তাই বিশ্বাস করে আবারও চলে এসেছি। উপকার হয়েছে, উপকার হয়েছে তো। মা একটা খুব বড় আমাকে একটা সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগটা সবাই মানে হোক। তারপর আজকে আমি থাকছি তোমার সাথে পরে কথা বলবো। শুনতে পেয়েছিস? কোথা থেকে আসছিলি মা? মালদা। ও তুই আমাকে স্বরূপপুর হাট, হ্যাঁ বেলপাতা, বেলপাতার হাট করে দিয়েছে, কিন্তু তখন কিছু পাসনিস। না না দেখছিস অনেক ভক্তরা বলে আমি মায়ের জন্য হার, আর তোমার জন্য আমি নিজের খুশিটা এটা মা বলেনি। অনেক ভক্তরা বলে যে পেলে মাকে দেব, এটা বলিস না, মা দেখে নেয়। কেউ যদি না পেয়েও দেয় তাহলে মা কিন্তু তাকে ঠিক তাকে দেয়। ওই জন্য অনেক ভক্তরা যখন এসে বলে না আমি এটা পাই, আমার মনস্কামনা পূর্ণ হোক, তবে মাকে দেব, তখনই সে পায় না। এটা বলিস না, না পেয়েও যারা দেয় মা দেখে নিচ্ছে যে আমাকে দিয়েছে, সেই জন্য দেখ কত উপকার পেয়েছে। মাকে তো অনেক বড় আমাকে সুযোগ এনে দিয়েছে, যে 200-300 লেখার আসছে লোকগুলা, ওরাও এত বড় সুযোগ আনে দেয়নি। কিন্তু আমাকে কেনে যে এত বড় সুযোগ এনে দিয়েছে, কিন্তু পরে থেকে বুঝতে পারবা। একবার বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। সমস্ত মানুষের মধ্যে ওই মা ছেলে অনেক কিছু দেখতে পেয়েছে। বলো মা কি দেখেছে? দেখেছি অফিস থেকে এসে রাত্রিবেলা 2টোর সময় শুয়েছে, সারা রাত্রি ধরে কোন মন্দির বুঝতে পারছে না। মা কালীকে বিভিন্ন রঙে বিভিন্ন রূপে দেখেছে। সাধারণ মানুষ যারা গরিব মানুষ আসছে তাদের মধ্যে দেখছে গরিব মানুষ আসছে, কিন্তু মা কালী ভেসে উঠছে। তারপরে দেখছে অনেক মজুর যারা কাজ করে তারা হেঁটে আসছে, তাদের মধ্যে মা কালী ভেসে উঠছে। ও শুধু সারা রাত্রি ধরে এটা দেখেছে, কোনো কথা হয়নি। জয় কৃষ্ণকালী মায়ের আমার জয়। মনে হলো তখন এই মন্দিরেও দেখেছি, যেহেতু আমি 1 সপ্তাহ আগে এটার ভিডিওটা দেখেছি। একদম। তো আমি আমাকে অনেক এক ভক্ত স্বপ্ন দেখছে মন্দির হচ্ছে, তা মা বলেছে যে সেই ভক্তকে বলেছে আমার এইটুকু মন্দির করছিস। তখন আবার রাজমিস্ত্রি বলেছে, রাজমিস্ত্রি নাকি বলছে না না মন্দিরটা তো বাড়বে, মানে মায়ের বড় মন্দিরই চাইছে। যে বলছি না মা বড় মন্দির, কোন ভক্তকে বলছে আমাকে এইটুকু মন্দির করে দিচ্ছিস, মানে মায়ের ওইটুকু মন্দিরে হবে না, মা গোটা বড় এরিয়া নেবে, ঝমঝম করে মা ঘুরে বেড়াবে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। মা স্বপ্ন দেখেছে বল মা। আমি পুনেতে থাকি, আমার মাকে কৃষ্ণকালী মা একদিন স্বপ্নে দেখে দিয়ে বলেন যে আমাকে তুই ভোগ দে। তো আমাদের বাড়িতে তো আমি নিরামিষ খাই, মা নিরামিষ খাই, কিন্তু বাবার ভাইয়ের জন্য আশ্রান নয়, সেই জন্য ওই উনুনে আমাদের পক্ষে সম্ভব হয়নি রান্না করার জন্য। মা সেখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে মাকে ভোগ নিবেদন করার জন্য। পুনে থেকে স্বপ্ন দেখেছে, মা পুনে থেকে স্বপ্ন দেখেছে যে আমাকে ভোগ দে। একবার সবাই বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বাবা কি স্বপ্ন দেখেছে বলুক একবার। বাবা মা জানাই বলো বাবা। আমি যেদিন এই অটোটা অর্ডার দেই তৈরি করতে, ওই দিন আমি বাড়িতে এসে স্বপ্নে পাই যে বলছে তুই তো ফটো নিয়ে তামিলনাড়ু চলে যাবি, তা আমাকে তুই ঘরে ঠাকুর
তাই আমি এসেছি যাতে আমি বাড়ি গিয়ে পুজো করতে পারি। তামিলনাড়ু থেকে আসছো? তামিলনাড়ু আমরা দুজন কাজ করি ওখানে। আর ওখানেই আমি স্বপ্ন পেয়েছি যে মা আমার ঘরে গেছে, পুরো ফুলের সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ মা। আমরা 4 কপি ফটো বের করেছি। তারপরে আমাকে প্রত্যেকদিন স্বপ্ন দিচ্ছে, আমি 4 কপি ফটো বের করেছি। প্রতিদিন মা আমাকে স্বপ্ন দিচ্ছে তুই আমাকে পুজো কর, আমাকে ডাকছে, তোমাকে যেমন ডাকে বাসন মাজতে গেলে আয় না আমার কাছে, সেভাবে আমাকে ডাকছে আয় না। আমি মায়ের কাছে এসেছি, মা আমাকে বলছে তুই আমাকে পুজো কর। আমি বলছি মা আমি কোথা দিয়ে করবো, খুবই গরিব। বলছি তুই যেমন পারিস তেমন করে আমাকে পুজো কর। তারপরে আমার স্বামীকে 2 দিন করে স্বপ্ন দিয়েছে ফটো বাঁধাতে গেছে। বলছে তুই ফটো পরে নিয়ে যাবি, তুই আগে আমার পুজো কর। তা মাগো আমি তোমার কাছে মিনতি করছি, আমি তোমার কাছে এসেছি যাতে তুমি আমাকে আশীর্বাদ করে আমি বাড়ি গিয়ে যেন ওর পুজো করতে পারি, আমি যেন মাকে পুজো করতে পারি, বাড়ি গিয়ে সেইটুকু আশীর্বাদ আমাকে করো। সমেত হ্যাঁ ফটো পাঠিয়েছে, ভক্তরা আমি বুঝে গেছেন হ্যাঁ যদি মঙ্গলা মাকে না নেওয়া যায় তাহলে আমি মাকে পাবো কৃষ্ণকালী না। মা না আসবে না। সত্যি মা আমি সত্যি তোমার কাছে মাকে পাবো না। ভক্তরা আমার মা বুঝে আমাকে গেছে। বারবার রোজ স্বপন দিচ্ছে, একদিনও মিস দেয় না। দিনে রাত্রে স্বপন দিচ্ছে শুধু তুই আমার পুজো কর, আমি পুজো করবো, তোমার কাছে আদেশ ছাড়া পারবো না মা। তুমি আদেশ করে একটু আশীর্বাদ করে দাও যেন মার পুজো ভালোভাবে করতে পারি। জেনে গেছে ভক্তরা মঙ্গলাকে না নিলে আর আমি কৃষ্ণকালী 1100 মা টাকা পুজো মন্দিরের গ্রহণ জন্য করেন। দান করে গেলাম, 1100 টাকা। এই মা স্বপ্ন দেখেছে বলে মা তুমি স্বপ্ন দেখেছো। একটু জোর দেখছি সাদা লাল কালা করে দাঁড়িয়ে আছে, আর দেখছে কয় উপরে পুরো পুরো সন্দেশ দেওয়া, এই যে সন্দেশ না লটচম না ওই যে উপরে পুরো দেওয়া ক্ষীর কদম না, আমি বুঝতে পারছি না কি দু রকমই নিয়ে এসেছি মায়ের জন্য, ওইখানে রেখেছি মিষ্টির ঠোঙাটা দেখে নিয়ে আসছে। তারপর দেখছি প্রসাদ নিয়ে আর দেখছি মালা এখানে যা যা আসছে কোথা থেকে আসছে মা তুমি? আমি এসেছিলাম আবার জানুয়ারি মাসে। ছেলে বলেছিলেন কৃষ্ণকালী মায়ের জয়। আজকে আমার গলা খারাপ হয়ে গেছে। ওপরে রাখলে লোকে দিতে পারছে না, ছুটে দিয়ে মায়ের হাতে দিতে। এই বাবা বলে চলে যাক, বাবা বলো ইউটিউবে একটু ভিডিও দেখি। ইউটিউবে প্রথম যখন মার ভিডিও দেখি তো মা চুড়ি খাওয়াচ্ছে মাকে, তো আমি ভাবলাম যে এটা ফেক ভিডিও। তো বারবার দেখছি ওই ভিডিও আমার মানে আমি অন্য ঘাঁটছি তো ওই ভিডিও আসছে বারবার। তারপর দেখতে দেখতে তো আমি আচ্ছা সত্যিকার মাকে একেবারে চাইলাম কিছু, তো পেলাম। তো সেই আছে মাকে মানব পুজো নিয়ে এসেছি। তো আরও ছেলে 2 মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে পুজো দিতে আসবো। তো কোথা থেকে আসছে বাবা? আমি আসছি গুড়াটি থেকে। বাবা প্রথমে ইউটিউবে ভিডিও পেয়ে ভেবেছিল ফেক ভিডিও, বারবার মাকে ওই ভিডিওটাই ওর কাছে পাঠাচ্ছে। ফেক বলবি তুই? বাবা দেখছে আমি চেয়ে দেখি না, তা পেয়েছে। আমি জানি ইউটিউবে যখন ভিডিও ছেড়েছি অনেকজন আমাকে খারাপ কমেন্ট করেছে। পরশু দিন থেকে আঁটুলি আমি দাঁড়াতেই মানে বুঝতে পারছি না, দাঁড়াতে পারছি না। তো আমি এখানে আসবো আমি আশাই করে আছি। তো আজকে সকাল থেকে আমি ওখান থেকে বেরিয়েছি হলদা থেকে, তো ভালোভাবে চলে এসেছি। এতক্ষণ আমি লাইনে দাঁড়িয়েছি, কারণ বে লাইনও আসে, সেই লাস্ট থেকে লাইনে দিয়ে আসছি। তাও পায় কিছু হয়নি। তাও পাই কিছু আমি এখনও দাঁড়িয়ে থাকতে কিন্তু কাল সারাদিনই দাঁড়িয়ে যাচ্ছিলাম না, এত মানে যেন ঘুষে পড়ে ঢুকে যাচ্ছি এই জায়গায়। মায়ের কেমন চিপা দেয় বাবা। ইউটিউবে ভিডিও পেয়ে ভেবেছিল ফেক, মায়ের কাছে মনস্কামনা করেছে, পেয়েছে। আমি জানি আমি যখন প্রথম পায়েস খাওয়ার ভিডিও দিই আমাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। বলেছে পায়েসের বাটিটা কি নোংরা, অনেক ভক্তরা, আমি জানি না এই বাবা নয়, অনেকে লিখেছিল, না বাবা নয় লিখেছে। তাও বলেছে ব্যস্ত হচ্ছে কৃষ্ণকালী মাকে নিয়ে, অনেকজন বলেছে। বলছে নিজে পায়েস খাচ্ছে, মাকে খাওয়াচ্ছে। আজ মিডিয়া এত লোক আছে দাঁড়িয়ে, তো আমাকে আবার জিজ্ঞেস করছে যে তুমি কেন এসেছো, কোথা থেকে এসেছো। এত লোক লাইনে দাঁড়িয়ে আমাকেই আবার জিজ্ঞেস করছে, তাহলে নিশ্চয়ই মা আছে। তোরা কেউ কটু কথা মাকে বলিস না। বাবা আমাদের মাকে খাওয়াতো না, তোরা কি বুঝবি মঙ্গলার সঙ্গে কৃষ্ণকালী মায়ের কি হয়? এবার বল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কথা শোনা যাক মায়ের কৃপা। মা বলো। মা বলছে কি যে মঙ্গলা মা ছাড়া আমি কিছু বলতে পারবো না। আমি কি মা আসুন
বলছি কি আমি মঙ্গলা মা ছাড়া কিছু করতে পারবো না, মঙ্গলা মা কিছু বল, মঙ্গলা মা যা দেয় আশীর্বাদ তাতে আমি যাবো। হ্যাঁ, কোথা থেকে আসছো মা? আমি আসছি কাঁচাপাড়াতে, আমি একাই এসছি, আমি চিনি নে শুনি নে, তাই এদের মার নাম জপ করতে করতে আমি এসছি। এখন আমি যাবো কি করে, সন্ধ্যে লাগে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয়। একটু সাইকেল আরে আরে লাইনে লাইনে এখানে প্রণাম করবেন না মা, এখানে প্রণাম করবেন না। যাবেন তো নাকি? সবাই সব মা, ওদিকে এরকম উদ্ব্যস্ত করলে হবে? একটু দাঁড়া বাবা, নাই যাবে। এইখানে এখন কেউ মাকে ছুঁবেন না। হ্যাঁ বাবা একটু উঠে আসুন, বাবা একটু উঠে আসুন, একটু দাঁড়ান মা, একটু দাঁড়ান, কেউ পাশে যাবেন না। দাঁড়ান। মাকে এখন ধরবেন না, মাকে এখন ধরবেন না। কেউ উপকার পেয়েছে মা? মা আমি গত রবিবার এসেছিলাম, তারপরের রবিবারের মধ্যে এক সপ্তাহের মধ্যে মা আমাকে প্রমাণ দিয়েছে আমি যেই কাজের জন্য এসেছিলাম। তারপরে মা আমাকে স্বপ্ন দিয়েছে, মা আমার কাছে নিজে বাচ্চা রূপে গিয়ে লাল শাড়ি, শাখা, সিঁদুর, আলতা সব চেয়ে এসেছে আমার কাছে গিয়ে। আমি তাই মাকে দিতে এসেছি। আগে সপ্তাহে এই যে এসেছিলে মা? আগের সপ্তাহে কোথা থেকে এসেছিলে মা? বর্ধমান থেকে এসেছি। সবাই পার্সোনাল কথা বলছে। কি উপকার পেয়েছে মা? আমি আর মা দুজনেই গেছিলেন, গিয়ে আমি বলছি মা সবার কাছে সবকিছু চাইছেন, আমার কাছে তো কিছু চাইছেন না, আমাকে কিছু বলছেন না, আমি যাবো করছি। তখন বলছে তুই তো আসবি, আমার জন্য জল নিয়ে আস। তা আমি জল আর এক গ্লাস নিয়ে আপনাকে জল দিয়েছি। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে আসছি। কি বলছে বাবা? মাউনি জয় কৃষ্ণকালী মা যাবেন। কি উপকার পেয়েছে বলো? সামনের সপ্তাহে এসেছিলাম, খুব মাথা যন্ত্রণা হতো। প্রতিদিন ছেলেদের ওষুধ খেতে হতো। সামনের সপ্তাহে এসে আমি সেদিকে আর ওষুধ খাইনি মায়ের কাছে এসে। কোনো ওষুধ খেতে হয়নি। কবে এসেছিলে মা তুমি? সামনের সপ্তাহে শনিবারে। সামনে সপ্তাহ শনিবার, আবার এই শনিবারে এলে। কোনো ওষুধ খেতে হচ্ছে না। আর বলো মা। আচ্ছা শোন, কি উপকার হয়েছে মা? এতটা এগোনো যাবে না। অতটা কমেছে অনেকটা, তাই নিজের হাতে মালা নিয়ে এসছে আমাকে পড়াবে। দে তোরা উলু জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। পিছনে বসুন দেবে, ওখানে মায়ের সোজা ছোট বাচ্চা একটু দাঁড়ান, এখন আগে আমার গলায় মাল্য দান করলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। রূপা অনেক উপকার করেছে। এদিকে ঘোরো মা মুখটা। আমি সবসময় মায়ের নাম করি আর আমার অনেক গলায় ব্যথা হতো অনেক। কোথা থেকে আসছো মা তুমি? বারুইপুর থেকে আসছি। একবার সবাই বলুন জয় কৃষ্ণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছো মা? বলো মায়ের কি কি হয়েছিল? মায়ের আমি ছোটবেলা দিয়ে ভক্ত ছিলাম, ওই জন্য মায়ের কথা ভিডিওতে দেখে আমি মায়ের জন্য শাড়ি নিয়ে এসছো? মা একটা মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মা ছোট্ট একটা বাচ্চাকে স্বপ্ন দিয়ে এসেছে, আমাকে দিয়ে আমার মেয়ে নিয়ে আসতাম। বলছে মায়ের মন্দির করার জন্য টাকা দিস। এই মাকে বলেছে। কোথা থেকে আসছো মা তুমি? থেকে এসেছে। তোমার নাম কি মা? আমার নাম দিবা দাস। কোথায় খবর পেলে আমার মা? ইউটিউব থেকে, তোমাকে খুব ভালো লাগে মা। এই মাকে স্বপ্ন দিয়ে এসছে, আমার মন্দির করে দিস মা। জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। কেউ কথাই শুনছে না। বুকে ব্যথা হচ্ছিল, আমার বুকে ব্যথা হয়ে আমি মাকে ডেকে এমনি ছবি দেখে, ফোনে ছবি দেখে, আমি এখন ফোন থেকে ছবি বার করে ছবি ভাবিয়ে মাকে এখনো প্রতিষ্ঠা করিনি, কিন্তু অনেকটা আমার বুকে ব্যথাটা অনেক কমে গেছে।
কিছুটা আছে কিন্তু অনেক কমে গেছে। কোথা থেকে আসছো মা? আমি এসে হাতিবাগান থেকে। আর কে এসছে? আমার স্বামী এসছে। দেখছিস দেখ দেখছিস? তাড়াতাড়ি করুন জয়। এই মা খুব করুন। এই মা অনেক উপকার পেয়েছে। বল মা কি উপকার পেয়েছিস? 6 দিনের মধ্যে আমার ছেলের বিয়ে হয়ে গেছে আর এই স্বামী একটু কমেছে আর মায়ের কাছে এসেছিলি? মায়ের কাছে এসেছিলাম কবে? দেখ ছেলের বিয়ে জন্য এসেছিলিস? ছেলের বিয়ে হয়ে গেল 6 দিনের মাথায়। 6 দিনের মাথায় মেয়ে নিজে এসে বিয়ে করেছে। দেখ কি নিয়ে এসেছিস? ছেলের বিয়ে হয়েছে এখানে বউ যাবে। মানসি করে গেছিল মায়ের কাছে। আমাকে প্রণাম করতে হবে না। মায়ের জন্য একটা কড়াই দিয়েছে। কোথা থেকে আসছিলিস? বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। পিছনে চলো। এই মা অনেক কি পেয়েছে, মা অনেক উপকার পেয়েছে। এ সাংবাদিক ডাক না, ডাক। এটা বেরো এই মা অনেক উপকার পেয়েছে। মা বল কি উপকার কি পেয়েছিস? করছেন পিছনে যান, লাইনে যান, সরো বেটা, লাইনে যান, কে লাইনে যান? দাঁড়া না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। মা বলো। মাছের কাঁটা লেগে গেছিল, উপকার পেয়েছি। আমার হাতের যন্ত্রণা হচ্ছিল, জোর বল। জোরে যন্ত্রণা হচ্ছিল, ভালো আছে। কেউ ঘন্টা বাজিও না। অনেক উপকার পেয়েছিস। কোথা থেকে আসছিস মা? আমার খবর পেলি কোথা থেকে? আমার নাম কি? মঙ্গলা মা। জয় ধ্বনি দে তোরা। আমি জয় জব করে আমার অনেক মা কি কমে উপকার গেছে। পেয়েছিস বল মা। আমি মায়ের জব করে 2000 টাকার আমাকে ওষুধ খেতে হতো, আমি পয়সার অভাবে খেতে পারিনি। তো আমি যেদিন থেকে মায়ের জব করতে লেগেছি, হ্যাঁ আমি অনেকটা 100 ভাগের মধ্যে আমি 50 ভাগের বেশি সুস্থ হয়ে গেছি। আমার সেই যন্ত্রণা থেকে আমি অনেক মুক্ত পেয়েছি। মা যেন এরকমভাবে আমাকে আরও সুস্থ করে দেয়। আমার পরিবার সকল যে ভক্তগণ আসছে সবাইকে যেন মা ভালো করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছো মা তুমি? আমি সাতগিছে থেকে। এই মা কি স্বপ্ন দেখেছে? আমি আপনার ভিডিও আমি আমার মেয়ে দেখি, আমার বড় মেয়ে বাইরে থাকে, ও এসেছে যখন আমি এত ডাকি মাকে, মা কোনোদিন স্বপ্ন দেখায় না। তো আমার মেয়ে ঠাকুর ঘরে বসে মানে পড়ছে, আর আমি তখন মায়ের জব করে খুব কাঁদছি যে মা তুমি সকলকে দেখা দিচ্ছ, তাহলে আমাকে দেখা দিচ্ছ না, আমি কি এতই পাপি? সেদিন রাত্রি 1টার সময় আমার মেয়ে ঘুমুচ্ছে, তো ঘুমের ঘরে ও তখন দেখছে একটা বাচ্চা মেয়ে কালো মুখটা দেখতে পায়নি, লাল জামা পরে পায়ে নুপুর পরে আমার মেয়েকে ঘুরেই যাচ্ছে আর হাসছে। ও তখন প্রচুর কাঁদছে, কেঁদে ওর বাবাকে ফোন করে বলছে বাবা আমায় নিয়ে যাও। বলছে কেন? ওর বাবার কাছে এসেছে, তখন বলছে কী হয়েছে? বলছে একটা বাচ্চা মেয়ে কালো, এতটা চুল আর হাসছে, মুখটা দেখতে পাইনি মা, পায়ে নুপুর পরে আমাকে ঘুরেই যাচ্ছে। আমি তো কিছু নয় রে মা, ওটা তোর কৃষ্ণকালী মা। আর আমার এই ছোট মেয়েটা এর দেখেই বলেছে মা আমি মাকে নুপুর দেবো, দিয়ে বলছে দিদি, ওর দিদি বলছে যা তুই কি আগে দিয়ে আসগা, আমাকে দেখতে পেয়েছি। আর মা লাল জামা পরেছিল, মায়ের এই লাল শাড়ি, মাকে লাল একটা জামাই আনতে পারতে। মা কি করে পড়াবো? ওকে জামাই দিয়ে পড়াতে হবে। হ্যাঁ জামা বুঝিয়েছে তো জামাই পরাবে। প্রত্যেকটা ভক্ত জলটা আছে এর মধ্যে, ওটা বার করে নাও না। বলছে না যে পায়ে ছুঁয়ে ছেড়ে দিলে পায়ে একটা স্বপ্ন দেখেছে মা নুপুর পড়ছে, তাই মায়ের জন্য। আর একটা মিরাক্কেল মানে আমার একটা নুপুর ছিল, সেই নুপুরটা মানে আমি দুটো স্বর্ণকারকে দেখিয়েছিলাম, ওনারা বলেছিলেন যে ভাঙার দরকার নেই, তুমি বেশি পাবে না, রূপোটা খারাপ। কালকে যখন আমি মায়ের কাছে নিয়ে গেছি, আমার কাছে টাকা বেশি ছিল না, তাই নুপুরটা দিয়ে আমি ওই নুপুরটা দিচ্ছি। আপনি বলে বিশ্বাস করতে পারবেন না, এটা মায়ের কৃপা ছাড়া কোনো মতে সম্ভব নয়। যে দোকানে 740 টাকা বলেছিল, সেই দোকানদার আমাকে 2400 টাকা দাম দিয়েছে। মায়ের কৃপা ছাড়া আমি ভেবেছি যে আমি কি নুপুর কিনতে পারবো না, মাকে পড়াতে পারবো না, তখন দোকানদার বললো যে এটা 2400 টাকা দাম। আমার কানে কানে বলছি আর কি কথা আছে বলে দিলে। আর এটা বাবার একটা বেলপাতা আছে, তাই মা আমাকে নুপুর পরিয়ে দিয়েছে। আমাকে মা বলে দিয়েছে যতদিন তুই বাঁচবি নুপুর পরে তুই থাকবি।
আর পলুইন ঝুমকো কানের। মা আমাকে পরে থাকতে বলেছে। জয় কৃষ্ণ কালী জয় মায়ের কৃষ্ণ জয়। জয় কৃষ্ণ মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা আমার জয় জয় সোনা মায়ের জয়। দেওয়া মালাটা পরিয়ে দিতে আমাকে। মা কৃষ্ণ কালী মায়ের মা গাছে লাউ হয়েছে, এনে দিয়েছে। দেখো এটাই দাম কত নয়, ভালোবাসার দাম। এটা অনেক ভালোবাসা। গাছে যে যা হয় কৃষ্ণকালী মায়ের নাম করতে, এটাই বড় পাওনা। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে মা, জয় জয় সোনা মায়ের জয়। এই বয়স্ক মা, মা তুমি আমার পক্ষে আছো। বয়স্ক মা তুমি প্রণাম করো না মা, তুমি অনেক আমি 8 সপ্তাহ ধরে আমার এই হাত ফুলটা ছিল, আমি মায়ের নাম জপ করে মা আমাকে স্বপ্ন দিয়েছি, আমাকে 7 দিন ধরে স্বপ্ন দিচ্ছি। ভোরবেলায় আমি খুব স্বপ্ন দেখেছি, আমার একদম চোখের সামনে মা যেমন চোখে লীলা করছিল, সেই চোখের লীলাটা আমি দেখেছি। অনেক উপকার পেয়েছো, অনেক উপকার পেয়েছে। তার জন্য মা কুরকুরে নিয়েছে এক মা, আর দুধ দিয়েছে। ভালোই করেছি। আমার ঘরের দুধ মায়ের ঘরে দুধ দিয়েছি। মা এই ফুলটা আমি স্বপ্ন দেখেছি মায়ের পায়ে দিতে। আমার বাড়ির ফুল। কোথা থেকে আসছো মা তুমি? আমি দুর্গাপুর বাঁশকোপা থেকে আসছি। আজকে শনিবার, লাখো লাখো ভক্ত দাঁড়িয়ে আছে, খুব তাড়াতাড়ি করতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয়। এই মা অনেকটা উপকার পেয়েছে, বলো মা। দাদা ভিডিও করবেন না দাদা? একটা জোর বল মা। আমি দুবেলা জব করে আমার বুকের যন্ত্রণা কমে গেছে। এক মাস ধরে আমি আমার বাড়ি এই মা অনেক উপকার পেয়েছে, বুকে যন্ত্রণা করছে, ইউটিউব থেকে পেয়েছিল বাবু। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা অনেক উপকার পেয়েছে বাবা মায়ের নাম জপ করে। আমি করেছি মা, ইউটিউব দেখে পথে আমি করেছি। কোমরে অসহ্য যন্ত্রণা ছিল মা, মায়ের দুবেলা নাম জপ করে আমার কোমরে ব্যথা ঠিক হয়েছে মা। তাই মাকে আমি সারি মা দেখাও, আমার হাতে তুলে দাও, আমার হাতে তুলে দাও। কোথা থেকে আসছো মা তুমি? দুর্গাপুর থেকে আসছি। আসতে দুর্গাপুর থেকে আসছি। মায়ের জন্য থালা শাড়ি দিয়েছে মা কৃষ্ণকালী মায়ের। গোপুসোনার জামা মায়ের অনেক নাম জপ করে অনেক উপকার পেয়েছে, তাই মাকে থালা ভরে ডালা ভরে মাকে সাজিয়ে দিয়েছে। মা মা তোমার নাম বলো। মিঠু মন্ডল, গোত্র গোত্র মধুঋষি গোত্র। কোথা থেকে আসছো মা? আমার দুর্গাপুর থেকে আসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আচ্ছা এই নামটা লিখে নাও। আর একটা কিন্তু কারণ লেগে আছে মা। জয় কৃষ্ণকালী। দাঁড়াও। মেয়েটা ছেলের থেকে বড় মা। আসন দিয়েছে মাকে একটা বসার জন্য, এটা আমি এখন বসি। আমাকে একটা শাড়ি দিয়েছে মা সুন্দর। মাকে আসলে বুঝতে পারছি। হয়েছে খালি হয়েছে। আর এই দুটো আমি বাঁধিয়েছি যত শেষে দেখা শুভ। গোটা পৃথিবীতে কৃষ্ণকালী মা আর তার সন্তান গোটা পৃথিবী জুড়েই থাকবে। আমি জানি প্রত্যেকটা ভক্ত কৃষ্ণকালী মাকে লাইনটা নিয়ে এসো। এই যতগুলো আছে নিচে উঠছে না। পূর্ণ হবে। বলে দিচ্ছি শুভরাত। আমি জানি একবার যদি ত্রিশূল কপালে ঠেকানো যায়। সকাল 7টার সময় বল কি স্বপ্ন দেখেছিস? আমি দেখেছি যে মা আমাকে ঘরে বলছে যে তুই ভালো যাবি, তোর কাজ বাজ হবে, আমাকে তোর ঘরে প্রতিষ্ঠা কর। কে বলেছে? মা প্রস্তাব দিয়েছে। একটা স্বপ্ন দেখেছিস? আমি কোনদিন তোরা কৃষ্ণকালী মাকে আসবেন তো কেউ বলেন আমি একা দেখেছি। মার আমি অঙ্গাঙ্গী হয়ে গেছি, একদিকে কৃষ্ণকালী একদিকে মঙ্গলা। প্রত্যেকটা ভক্ত কি এক কথা বলবে তোমাকে আমি দেখেছি? মা যারা চুক্তি এনেছে অনেক ভক্ত অনেক উপকার পেয়েছে, লাখ লাখ অনেক ভক্তরা উপকার পাচ্ছে আর পাবে। ত্রিশূলটা অলৌকিক কাজ হয়, কেউ যদি কপালে একবার ঠেকাতে পারে অনেক কাজ হয়। অনেক ভালো আছে, ছোট ছোট অনেক কাজ আমি পেয়েছি, অনেক উপকার পেয়েছি মায়ের কাছে এসে। আজকে 18 দিনের মাথায় আবার এলাম, আবার মা আমার মনস্কামনা কি কাজ করবে। আমি আবার আসবো, আবার আসবো, আবার বৈশাখ মাসে আসবো। আমি 18 দিন হলো মা আজকে এসেছি। 2 তারিখে আমাকে নিয়ে হ্যাঁ, তুমি ছেড়ে দিলে
সেটা কাজ করে? আমাকে দাও মা। আজকে তো 31 তারিখে মায়ের পুজো, প্রত্যেক বছর আর প্রত্যেক মাসে 31শে মার্চ মা জলে বিসর্জন হবে। মা আসছে, আসবি তো? সবাই আসবি। এতে হাতে টাকা দিতেই পড়ে দে, পড়ে দেওয়ার মধ্যে এই মা দুটো শাড়ি দিচ্ছে, কোথায় গেল? মা 1000 টাকা মন্দিরে দান করেছে, মা একটা সোনার চোখ দিয়েছে, মা একটা মাকে সোনার চোখ দান করেছেন। মা 1000 টাকা মন্দিরে দান, দাঁড়া মা হাতে চুপ দিয়েছিল, আটা পর্যন্ত এনেছে। আর মা 1000 টাকা দান করেছেন। তোমার ব্যাগটা কি আছে দাও মা, অতি ভরে রাখি। এই ব্যাগটা দাও, এই ব্যাগটার মধ্যে রাখো, বুঝলে? নিজে এসে বল মা। আজকে যেটা মিরাকেল হয়েছে, আজকে মায়ের মন্দিরে আসবো। বারাসাত থেকে আমি ট্রেন ধরেছি, শিয়ালদা থেকে আমি মানে ট্রেনে উঠবো আর কি, শিয়ালদা থেকে। এবার বারাসাত 7:20 ট্রেন। এবার ক্যান্টনমেন্ট স্টেশনের ওখানে এসে ট্রেন থেমে গেছে, ট্রেনের এত গন্ডগোল। আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়েছি। নেমে আমি ভাবলাম যে দমদমে হেঁটে আসি। দমদমে হেঁটে এসে আমি নৈহাটিতে এসে ট্রেন ধরবো, কেননা একটা এক্সপ্রেস ট্রেন দমদমে থামবে না। এবার নৈহাটিতে যখন এসছি তখন আমাকে ট্রেন থেকে উনি বলছেন যে 7:23 ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি তো ট্রেন পাবো না, ওনাদেরকে বলছে আপনি চলে যান। ওরা বলছে না আপনাকে ছেড়ে আমরা কেউ যাবো না। তাই এবার আমি কি করলাম, ওই 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছি। মাকে বলছে আমার যেন মনে হচ্ছে আমি মানে পৌঁছবোই আজকে। 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে এসে ট্রেনটা স্লো হয়ে গেছে, আমি রানিং ট্রেনে উঠে গেছি। মা আমাকে যেন মনে হলো ঠেলে তুলে দিয়েছে, মানে পুরো রানিং ট্রেনে আমাকে তুলে দিয়েছে, মানে এক্সপ্রেস ট্রেন ভাবুন। বাবাকে আবার ট্রেন আটকে ছিল মনে আছে? কৃষ্ণকালী মা ভক্তদের টান চাও, বলবে আয় আমার কাছে আয়, এটা বলে মা। হ্যাঁ, বুঝতে পারছিস? মিরাক্কেল হয়েছে। দে তোরা উলুধ্বনি, মায়ের জয়। আজকে আর পাচ্ছি না, পা মিলে বসে পড়েছি। বুঝতেই পারছেন সকাল থেকে হাজার হাজার ভক্ত দেখতে দেখতে ক্লান্ত লাগছে। এই বাবা অনেক উপকার পেয়েছে, এসে আমাকে বলেছে বলো বাবা। আমি কৃষ্ণনগর থেকে আসছি, একটা খুব বড় বিপদে পড়েছিলাম। একদিন মায়ের জব করেছি, পরের দিনই উদ্ধার হয়ে গেছে, পরের দিনই নেক্সট ডে। ঠিক আছে, একদিন উপকার পেয়েছি। বলে যাচ্ছি যদি আমার নেক্সট মনোকামনা পূর্ণ হয়, মায়ের মন্দিরের টাকা একা দেবো, আমি একা দেবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। একদিন নাম জপ করেছে, এত বিপদে পড়েছে, কি করে আমার ঠিকানা জানলে বাবা? ফোন দেখে ফোনেতে। এই যে আমি ডাকি না, একবার মায়ের নাম জপ করি না। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। সোনা মায়ের জয় বলছি। এই মা অনেক উপকার পেয়েছে বাবার জন্য, বলো মা। বাবার জন্য দিদি এসেছিল যাদবপুর থেকে, আমি রানাঘাট থেকে এসেছি। বাবা পায়রাডাঙ্গা 5.5 বছর ধরে বিছানায়, বাবা আয়া পাচ্ছিল না, ভালো আয়া একটা পেয়েছি আমরা, তার জন্য দিদি এসেছিল, আমাকে বলে গেছিল, মাকে বলে গেছিল। আর বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক উপকার পেয়েছে, আমি অনেক উপকার পেয়েছি। মা আমার ছেলেরও ভালো করে কি হয়েছে? আমার স্বামী হাতগুলো ভালো হয়নি, অনেক ওষুধ করতে চলেছে, মা ভালো হয়নি, কিন্তু মাকে দেখার পর আজকে দেখে নিয়েছে, এবার চেনা গেছে। আমার মা ভালো করে মা আছে, মা চলন্ত, কলিযুগের মা চলবে, গোটা বিশ্বে চলবে। একবার সবাই বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলো বলো বলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার বইয়ে পাইলস হয়েছিল, পাইলসে রক্ত পড়ছিল, এখন রক্ত বন্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মায়ের নাম যা পড়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়। নাম কোথা থেকে আসছো? আসানসোল থেকে। মায়া কিভাবে ঠিকানা পেলে মায়ের? মায়ের ভিডিও ইয়েতে দেখে। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মালা দেবে না আমাকে? উপকার পেয়েছো মায়ের উপকার পেয়েছো? একদম 1 বছর ধরে ওইটা ভাবতাম, আমি 3 বার আসছি এই নিয়ে, এই ব্যথাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। খুব ব্যথা ছিল, এখন ভালো হয়ে গেছে। 3 বার এলে? তারপরে আমিও আপনাকে বলেছি, ঠিক আছে, উপকার পেয়েছি। আর ওইটা
আরেকবার এসেছি এক এক করে বলুন। মা তোমাকে মা সারদা লাগছে মা, মা সারদা রূপে তোমাকে দেখছি মা। কি উপকার পেয়েছেন? উপকার আমি এখনো এই প্রথমবারই আমি আমার একটা বছর আমার কলেজের লাইফ আমার নষ্ট হয়ে যেত, আমি মাকে আমি ডেকে আপনার কাছে এসেছি, আমার ঠিক হয়ে গেছে, আমার সব ঠিক হয়ে গেছে, আমার মায়ের পায়ে ব্যথা ঠিক হয়ে গেছে। এইদিকে এইদিকে ঠিক আছে। কোথা থেকে আসছো তুই? আমি ইচ্ছাপুর থেকে আসছি মা। আমার স্বপ্নে দেখেছি, আপনাকে দেখেছি যে আমার বড় আপনার কাছে এসছে, তো চাকরি হয়ে গেছে, ও বারবার হচ্ছে না, কেটে যাচ্ছে। আপনার কাছে স্বপ্ন দেখেছি যে আপনাকে চাকরি পরীক্ষায় পাস করি, ইন্টারভিউ হয়ে যায়, হয়ে গেছে, যার কারণে এসছি মালদা থেকে। পরশুদিন জবা কুড়ি ছিল, আজকে মায়ের কাছে আসলে জবা সব আমার ফুটে গেছে। আমি না অবাক হয়ে গেছি ফুলগুলো। আর মায়ের পেটে যন্ত্রণা করছো? কবে আসছিল মা? কতবার এলে? এই বাবা স্কুলে হেড টিচার, উনি আমার কি বলে জানিস? খেপি মেয়ে। আমি খেপি মেয়ে বলে বাবা অনেক বলে এলেন। আমি প্রথমে এসেছি মা, তোমার স্বপ্ন দিয়ে তুমি কি শিখলে বলছো মা? অনেক উপকার পেয়েছিস, এত সুন্দর করবে, চার বছরের মাথায় যন্ত্রণা করতো, এখন একটু ভালো আছে। হ্যাঁ তুলে দাও, তুলে দাও, আমরা কিছু লাগবে। জয় কৃষ্ণ কালী। কবে এসেছিস তুই? দু সপ্তাহ আগে, গত 2 সপ্তাহ আগে অবশ্যই আমি ওকে জোর করে পাঠিয়েছি আপনার কাছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত বাবা অনেক উপকার পেয়েছে, বলো বাবা কি উপকার পেয়েছো? আমি এই যে মানে ওই হাঁটু ব্যথা মার কাছে কামনা করে ইউটিউবে দেখে কামনা করেছি, করার পর আমার 12 আনা কমে গেছে, আর 4 আনা কমে গেছে। দেখলি? আর আমি চোখে একটু কম দেখি। মা স্বপ্ন দিয়েছে? কি স্বপ্ন দিয়েছে? আমার বাড়িতে চেয়ারে ঘরে বসে আছে আর আপনি পুজো করছেন, মা আমাকে ডাকছে, আমি হাত পায়ে যন্ত্রণায় কান্না করছিলাম, মা আমাকে ইশারা করে ডাকছে এদিকে আয় এদিকে আয়। মায়ের পায়ে যখন আমি প্রণাম করলাম, মা দুটো হাত আমার মাথায় রাখলো, আমার গায়ে কাটা দিচ্ছে। মা কোথা থেকে আসছিস মা? অনেক অনেক হাতগুলো কমেছে, অনেক তুলতে পারতাম না মা, মায়ের নাম করে করে আমি এখন হাত তুলতে পারছি। দেখলি? শোন তোরা বেশি হ্যাঁ হ্যাঁ করিস না, উপকার পেয়েছিস? পেয়েছিস? অনেক ডাক্তার দেখি যে কমে না, তার মাকে ডাকতে ডাকতে আর মা একটু আশীর্বাদ করো, আমার ছেলেটার জন্য এই বছর বিয়ে হয়ে যায় মা। কৃষ্ণকালী মায়ের নাম ঘুরবে সারা জগৎ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা কিভাবে পেয়েছে বল? মা কি হয়েছিল তোর? মা কিভাবে রক্ষা করেছে বল? তাড়াতাড়ি বল। বলছি মা আমারে আমার ছেলের মাথায় তেলের গন্ধ পেয়েছি, আর আমার হাতটা তারপর দিনই পুড়ে গেল। পুড়ে যাওয়ার পর আমি খুব কাঁদছি, মা মা করে কাঁদছি, মা আমার এই কী করলাম, তোমার বাড়ি কালকে গেলাম, আজকে তুমি হাত পোড়া দিলে। তখন আমি অ্যাসিড যেরকম স্পিরিটের যেরকম ঠান্ডা বরফ, সে বরফ হয়ে গেল। আর আমি তো তারপর থেকে মার এমনি আর মাকে দেখি না। কোথা থেকে আসছো মা তুমি? আমি কালীগঞ্জ থেকে আসছি। তুমি আসছি না? জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়। এই মা কেন স্বপ্ন দেখছে, কি বল মা? নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস খেতে চেয়েছি। আমার বাড়ি অনেক দূর, নষ্ট হয়ে যেত, আনলে আসবো 3টের সময়। আমি মায়ের জন্য দিচ্ছি, মায়ের জন্য। আর আমার লিখে দিয়েছিলাম, চালাই টাকা নিয়ে একজন কাস্টমার টাকা দিয়েছি, মালও দিয়েছি, টাকাও দিয়েছি, আমাকে টাকা দেয়নি। মায়ের নামটা করে এক সপ্তাহ পর 500 টাকা দিয়ে গেছে। দেখলি? ওই টাকাটা আমি নেবো না মা, বাক্সরি কাজের জন্য দেবো বলেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা সামনে দিচ্ছে পোলাও আলু, লিখে রাখো। এই বাবা 500 টাকা মন্দিরে দান করেছে, লিখে রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয় বল মা, কি স্বপ্ন দেখেছিস? আলুর চপ মুড়ি বলেছে, আলুর চপ আর মুড়ি খাবি। আলু চপ আর মুড়ি এনেছিস? প্রণাম করে নাও, প্রণাম করে নাও। মা বলেছে তোজ নাচ করবে, লীলা করে দাও। মায়ের লীলা গোটা পৃথিবী ছড়িয়ে যাবে। মা আলু চপ আর মুড়ি নিয়ে এসছে।
আলুর চপ এটা কি আমিষ না নিরামিষ? নিরামিষ চপ মুড়ি নিমকি আপনি ভালো বাবা আলুর চপ আর মুড়ি খেতে চেয়েছিল। কৃষ্ণকালী মায়ের জয়। ওই মা নেমে পড়ুন দাঁড়াবেন না। অনেক কাজকর্ম আটকে ছিল, আমার কাজগুলো 80% হয়ে গেছে। দোকানে টাকা মাল সব দিয়ে দিয়েছি, সেই টাকা দিয়ে নিয়ে আমি একটা করে শেষে ফেরত দিয়েছি মায়ের নাম। আমি এমন বুকে ব্যথা উঠেছে, ডাক্তার দেখাতে হবে। জব করে ঠিক হয়ে গেছে। মায়ের উপকার হয়েছে একদম আছে একদম আছে চলন্ত একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোরা উলুদনি জয় কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। জামাই রে কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই মা দীঘা থেকে এসেছিল, রুম ভাড়া হোটেল ভাড়া করে আছে। মা আমি যখনই দেখেছি মায়ের পরমান্ন দুটো সেবা করে আমি দেখেছি, এই মাও নিয়ে এসছে। আর বেশিরভাগ তোলে সেই তোরটা এখানে আগে নেয় রে মা। কেন কে জানে এটা হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে আজকে পরমান্ন খুব সুন্দর সাজানো হয়েছে। আর মা দেখছি লুচি তোমার পোলাও তো অনেক খাচ্ছি, তনুশ্রী মায়ের কাছে বলে এসছে আমাকে আলু সিদ্ধ ডাল ভাত দিবি, আর একটা আম চেয়ে এসছে। যাই হোক অনেক মাকে তো সাজিয়ে দিই আমি। ও কিন্তু আমার সাথে তোমরা বলে এসেছে ভক্তদের কাছে, কলিযুগে মায়ের আগমন হয়েছে, শুধু আদর সেবা নেবে। কত আদর পাচ্ছে, কত ভালোবাসা পাচ্ছে। এবার শাক বাজা জলদি আনো একটু জলদি আনো। চোখলা ছাড়াবো না, চোখলা জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মা এই তনুশ্রী মায়ের কাছে আলু সিদ্ধ ভাত খেতে চেয়েছে। সবাই তো পোলাও, তারপরে খিচুড়ি ভোগ লুচি হচ্ছে, মায়ের তো মনে হয় সিম্পল ভাত সেবা করি, তাই তনুশ্রী মায়ের কাছে গিয়েছিল। তোমার একদম আলু ভাতে ভাত চেয়ে এসছে, আলু সিদ্ধ ডাল। মা আমাকে ফোন করেছে না একদম। এই মা মুন্ডমালা বলেছিল দেব, মুন্ডমালা দিয়েছে মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মুন্ডমালা এটা গলায় পরাবো তো? হ্যাঁ গলায় পরাবো, ঠিক আছে। মা একটা নাকের দিয়েছে, মা সুন্দর একটা মাকে নাকটা বেরিয়েছে। আমার কেন এনেছিস মা? এটা ছাউনি দিয়েছে অনেক ভক্তরা। কেন আনতে গেছিস তুই? পড়েছো তো, আমাকে তুই জিজ্ঞাসা করতে পারছিস কেন এগুলো খরচা করছিস? তুই তো অনেক দিচ্ছিস মাকে, তুই তো পুরোটাই সাজিয়ে দিচ্ছিস। আস্তে করে রাখো তো। মা একটা আঙুল চুটকে দিয়েছে। আমি বললাম কিচ্ছু আনিস না মা, তুই তো মাকে এমনি সাজিয়ে দিয়েছিস। আমি গোপাল সোনাকে বলেছি সোনার জিনিস তো, আর উনি ছোট্ট হয়ে গেছে, হয়ে গিয়ে দেখতে নিজে সোনার জিনিস পরে দাঁড়িয়ে আছে। ওর কাছে শুধু কৃষ্ণকালী মা পড়ে গেল। এটা পরেই দি মা, এটা পরে রাখ মা। ওই মালাটা পরে ব্যাগের মধ্যে মাটা পরেই দি। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয়
জয় মঙ্গলা মায়ের জয়। ভোগটা আসছে দেখো, তারপর দেখবো সব নিয়ে আসছে 4-5 জন।